মুমিন মুসলমান ভাইরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমাদের জন্য আছে নিজ জন্মভূমির জন্য ভালোবাসা মহব্বতের বহিঃপ্রকাশ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় জন্মগ্রহণ করেছেন। এই মক্কা নগরী থেকে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বের করে দেওয়া হচ্ছিল, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে জুলুম অত্যাচার নিপীড়ন করে পরিবেশ তৈরি করা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আর না থাকতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবেশ পরিস্থিতি বিবেচনায় পয়গম্বর আলাইহিস সালামকে আদেশ করলেন, ও নবী, আপনি এই জায়গা থেকে হিজরত করে মদিনায় চলে যান। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনার দিকে যাচ্ছেন বটে, হিজরত করে যাচ্ছিলেন, কিন্তু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার মক্কার দিকে তাকায়া চোখের পানি ফেলতেছিলেন আর বলতেছিলেন, ও মক্কা, তোমার আহালরা, তোমার অধিবাসীরা যদি কোনো আমাকে এই জায়গা থেকে বের না করত, তাহলে আমি বের হতাম না। ওলামায়ে কেরাম বলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে চোখের পানি ফেলা, এই যে মক্কা থেকে তাকায়া তাকায়া বারবার এই কথা বলা, ও মক্কা, তোমার লোকেরা আমাকে বের না করলে আমি বের হতাম না, এটা ছিল পয়গম্বর আলাইহিস সালামের জন্মভূমির প্রতি মায়া। জন্মভূমি ও জন্মভূমির মানুষদের প্রতি দায়িত্ব কি? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন যেই মক্কায়, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত প্রাপ্তির আগ থেকে ওই মক্কা নগরীকে, মক্কার পরিবেশকে, মক্কার মানুষগুলোকে একটি সুন্দর সমাজ দেওয়ার জন্য, মানুষগুলোকে সুশৃঙ্খলভাবে গড়ে তোলার জন্য, মানুষদের মাঝে সুন্দর একটি জীবন ব্যবস্থা গড়ে তোলার জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ মেহনত করেছেন, সংগঠন গড়ে তুলেছেন হেলফুল ফুজুল। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন সেবামূলক কার্যক্রম করতেন। ও মুসলমান, আপনারা যেই সমাজের মধ্যে বাস করেন, আমার নবীর সুন্নাহ হলো এই সমাজের দুর্বল যে দিকগুলো আছে এইগুলোকে আপনি আমি উদ্যোগ গ্রহণ করে পরিশুদ্ধ করব, আপনি আমি এই সমাজকে সুন্দর করব। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকেরা আল আমিন নামে ডাকতো। আল আমিন নামে কেন ডাকতো? কি কারণে আল আমিন হিসাবে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণ করা হতো? ইতিহাস পড়ে দেখুন, গোটা আরব জুড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বিশ্বস্ত, উনার মতো সুবিবেচক বিচারক আর দ্বিতীয় জন ছিল না। কোনো মানুষ যদি কোনো টাকা পয়সা কোথায় রাখবে চিন্তা করত, সবাই নির্দ্বিধায় বলে দিত, যাও মুহাম্মদের কাছে রেখে এসো, একটা টাকাও এদিক ওই দিক হবে না। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। আর আমাদের অবস্থা কি? ব্যাংকের মধ্যে রাখলেও নিরাপদ নই, ঠিক নেই? কতগুলো ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, আরো কয়টা হয় আল্লাহ না জানে। কারণ যেই পরিমাণ টাকা বিদেশে গেছে, যায় নাই? আরো আসতে বলেন, যেই পরিমাণ টাকা বিদেশে গেছে, কোনো ব্যাংকই আর থাকবে কিনা এটা সন্দেহ আছে। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। হাজুরে বলেন ঠিক কি না? এক একজনের মাথায় কত টাকা ঋণ? 1.5 লক্ষ টাকার মতো। 19 লাখ কোটি, মানে এটা বলতে গেলেও কেমন কেমন লাগে। আমাদেরকে অনেকে ডাইন বাম বুঝায়, আছে না? দেশপ্রেম, 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 এমন দেশপ্রেম একদম 12টার পরে 2টা 3টা 4টা যা আছে সব বাজায়া এরপরে দেশপ্রেম করে, এরকম ভণ্ড প্রতারক আছে না নাই?
হাজার হাজার না, লাখ লাখ কোটি টাকা, 19 লাখ কোটি টাকা বাংলাদেশ ঋণ। এই জমিদারেরা দুই বন্ধু মিলে আমার ওয়াজের বিপরীতে হেগো ওয়াজ চলতেছে, স্পেশাল ওয়াজ। তোমাদের ওয়াজ শুই না আমিও মানে একদম মনে করো যে ভক্ত হয়ে যাওয়ার অবস্থা। না অসুবিধা নেই, থাক। হ্যাঁ হ্যাঁ, সেটা বাদাম খাওয়া অসুবিধা নেই। ওই কথা বলো না বাবা, ঠিক আছে ইনশাল্লাহ। এই রাগ করো নাই তো? মাশাআল্লাহ, ঠিক আছে। ওরা আসে, এই যে শিশু বাচ্চা, এদেরকেও কেউ ধমক দিবেন না। এই যে ওরা আসছে রাত্রে এখানে বসে আছে, এটাই তো ইসলামের সৌন্দর্য। কথা বলেন ঠিক না? ঠিক। ওরা আসুক, গানে না যাক, বাজনায় না যাক, পূজায় না যাক, এই দেখে মসজিদে যাইতে দিবেন, মাহফিলও আসুক। এই যে আওয়াজ করছে, এই তাকবীর আগামীর দিনে ওই জয় শ্রীরামের মোকাবেলায় এই তাকবীর গুলো সুউচ্চ হয়ে বলবে আল্লাহু আকবার, ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তো বলছিলাম যে অনেকে আমাদেরকে ডাইন বাম বোঝায়, হুজুরে কি আর অর্থনীতি বোঝে? না, হুজুরে কোনো অর্থনীতি বোঝে না। আপনারা এই পরিমাণ বোঝেন, এক একজনের অ্যাকাউন্টে শুধু কোটি 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 পাওয়া যায়। কথা বলে জোরে বলেন না? অল্প স্বল্প না, 2-4 লাখও না, 2-4-10 লাখও না, ধরলেই 100 কোটি। ওই আমাদের এক সময় বলতে যে ছোটকালে মাছ ধরতাম না খেতে, খালে, বিলে, তো একজন বলতো যে ওর এগুলা ছিদ্র ছিল বড় বড়। কিরে এত বড় বড় কা তোমার, এটা ছোট মাছ তো লাগবে না। আমি ছোট মাছ ধরি না। ছোট মাছ কি করে না? আমাদের দেশেও যারা বেশি বুঝে রাষ্ট্র চালাইছে এরা কেউ ছোট মাছ ধরে না। 2-4 লাখ এটি বাদ, 100 কোটি, 150 কোটি, 200 কোটি, 500 কোটি, 1 লাখ কোটি, 2 লাখ কোটি, 2000 কোটি, 10,000 কোটি, এরকম সুররা আমাদেরকে বুঝায় যে আপনারা কিছু বোঝেন না। আর ওরা এই পরিমাণ বোঝে যে চুরি করতে 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 আমাদেরকে নিঃশেষ করে ফেলেছে। আওয়াজ দিয়ে বলে ঠিক না ঠিক? একজনকে আমি প্রত্যেক দিন মাছ গোস্ত খাই। সকালবেলা গরুর গোস্ত, দুপুরবেলা মুরগির গোস্ত, বিকালবেলা হাঁসের গোস্ত, রাতের বেলা খাসির গোস্ত। আরেকজন চিন্তা করে, বাবারি কি পরিমাণ কামাই তার এই পরিমাণ খায়। বাড়ি করছে একটা আলিশান 20 তলা, গাড়ি একটা চড়ি 2 কোটি টাকা দামের। এত টাকা কই পাইলি? অসুবিধা কি? ব্যাংকের টাকায় না? আমি খাইতেও অসুবিধা কি, ঘর বানাইতেও অসুবিধা কি? সব ঋণের টাকা। আমাদেরকে এরকম উন্নয়ন উন্নতি হুজুররা বোঝে না, ওনারা বোঝে, এই পরিমাণ বোঝে, সম্পূর্ণ ঋণ মাথার উপরে দিয়া 3 বেলা গোস্ত খাওয়াইয়া 10 তলা বিল্ডিং এ ঘুমাইয়া পরের দিন এবারে ডাস্টবিনে ফেলাইয়া দিচ্ছে। বোঝেন না মনে হয় ঘটনাটা কি বলতে চাইলাম? হ্যাঁ, ঋণ নিয়ে ঋণ করে ভাত খাইলে ভাই ওই ভাত খাইতে মনে চায়, কারণ এদিকে ভাত খাইতেছে না তো আরেকজনের টাকা খাইতেছে। এটা দেশপ্রেম নয়, এটা স্বদেশ প্রেম নয়। নিজের প্রতি, নিজের ভূখণ্ডের প্রতি মায়া তো এটা। আমি দায় মুক্ত করব নিজেকে, দায় মুক্ত করব সমাজকে, শত্রু মুক্ত করব আমার ভূখণ্ডকে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ও আহলে মক্কাকে ভালোবেসেছেন। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত প্রাপ্তির আগ থেকে গোটা মক্কাবাসীর জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কাবাসীকে এবং গোটা আরবের মধ্যে একটা সুন্দর সমাজ গড়ে তোলার জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষেরা নির্দ্বিধায় টাকা রাখতেন, নিঃসংকোচে টাকা রাখতেন, কারণ তাদের মাথায় এটা ছিল
পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যদি আমরা টাকা রাখি, আমাদের এই টাকাগুলো কখনোই ওই ব্যাংকগুলোর মতো চুরি করে যাবে না। আজকে আমাদের অর্থনৈতিক এই দেউলিয়াতের পিছনে সবচেয়ে বড় কারণ হলো আমরা ইসলামকে ছেড়ে পশ্চিমাদের দেওয়া সুদভিত্তিক অর্থ ব্যবস্থাকে গ্রহণ করেছি, যার জন্য আমাদের গ্রাম্য ভাষায় বলে আর কি, যদি এটা বলা ঠিক না, যে শনির রাশি আর গেল না, এদিকে গেল বিপদ, এদিকে গেল বিপদ, এদিকে গেল বিপদ। আওয়াজ দিয়ে বলে ঠিক না ভাই? ঠিক। যেদিকে যাই শুধু বিপদ আর বিপদ। কেন? ওই থিম ঠিক নাই।